আমি মা হতে পারবো না জানার পর সেদিন যখন আমার প্রেমিক আমাকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিয়েছিল, তারপর থেকে আর কোনো পুরুষকে ভরসা করা তো দূরের কথা, কারো সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়নি। তারপর মাঝে কেটে গেছে 4টা বছর। আমি নিজেকে সময় দিয়েছি, পরিবারকে সময় দিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। এরই মধ্যে বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছে, কিন্তু কোনো ছেলে বাবা হওয়ার সুখ কম্প্রোমাইজ করে আমায় বিয়ে করতে রাজি হয়নি। ফলত এই নিয়ে বাবা মা দুজনেই রোজ চিন্তা করতেন। আমি সবই বুঝতাম, কিন্তু কি করব, কি বলবো কিছু বুঝতে পারতাম না। আমি মূলত বিয়ে জিনিসটা যতটা সম্ভব এগিয়ে চলতাম। প্রতি রবিবার আমায় সাজিয়ে গুছিয়ে বসানো হয় ছেলের বাড়ির সামনে, আর প্রতিবারে সত্যিটা জানার পর সবাই আচ্ছা পড়ে জানাচ্ছে বলে উঠে যায়। আমায় নিজেকে ভীষণ অসহায় লাগতো। বাবার মুখের দিকে তাকালে বুকটা কেমন যেন ভার হয়ে আসতো। প্রতি রবিবারের মতো আজকেও ছেলে বাড়ি থেকে দেখতে এসেছে। ছেলে অনিরুদ্ধ বসু, ইঞ্জিনিয়ারিং ছেলে, সঙ্গে এসেছে আমাকে দেখতে। কিছুক্ষণ সবার সাথে কথা বলার পর বড়রা আমাদের আলাদা করে কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দেয়। আমার কাছে অবশ্যই এই দৃশ্যটা খুব চেনা। আমি ছাদে এসে সত্যিটা বলবো, আর তারপর সবাই নিচে গিয়ে পড়ে জানাচ্ছি বলে কেটে পড়ে। ছাদে যেতে উনি আমার প্রথম জিজ্ঞেস করলেন আমার গান শুনতে ভালো লাগে কিনা। প্রথমে এই প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হই, কারণ এতদিন যারা এসেছিল তারা হয় আমি কি রান্না জানি, নয়তো আমার অতিথির প্রেম নিয়ে আগ্রহ ছিলেন। ফলত ওনার এই প্রশ্নে আমার অবাক লাগে। যাই হোক, এক কথা দু কথায় আমি একেবারে আমার যে সত্যিটা বলে ফেলি। উনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ছাদ থেকে নেমে চলে আসে। আমি মনে মনে সেদিনও খুব হেসেছিলাম। আমার কাছে এটা অবশ্য নতুন কিছু ছিল না। 5 বছর ধরে সম্পর্কে থাকা প্রেমিক যখন আমায় দূরে সরিয়ে দিয়েছি, সেখানে ওনার এইসব জেনে বুঝে আমাকে বিয়ে করাটা এক প্রকার অসম্ভবই বটে। আমি জানতাম এই সম্বন্ধটাও চলে যাবে। বাবা আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ফোন করে ভালো ছেলের খোঁজ করবে। এইসব ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে এসে দেখি ওনারা চলে গেছেন। আমিও কথা না বাড়িয়ে নিচের ঘরে গিয়ে শাড়ি গয়না খুলে ফেলি। আয়নার সামনে গিয়ে দাঁড়াই। নিজের চোখে চোখ রাখতে বুকটা কেমন যেন কেঁপে ওঠে। নিজেকে প্রশ্ন করি, আচ্ছা মেয়ে হয়ে জন্মানো মানেই কি বাচ্চা জন্ম দিতেই হবে? জন্ম না দিলে কি মা হওয়া যায় না? নিজের পেটে না ধরলে কি সন্তান সুখ মেলে না? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। আজ সকালে ঘুম ভাঙতে দেখি সকাল 9টা। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যাব, তখনই দেখি পাশের টেবিলে একটা গোলাপি আর একটা হলুদ রঙের খামটা খুলতেই তাতে লেখা